আমাদের গার্মেন্টস ডিফেন্সে যারা চাকরি করে, যেমন আমার উদাহরণ বেলা আমার স্বরূপে আমি বলতেছি, যেমন আমার ফ্যামিলিতে আমার ভাই আছে, বোন আছে, বাবা মা আছে, সবাই আমার স্যালারির উপর নির্ভরশীল। এখন যদি আমার কর্মটাই না থাকে তাহলে আমার ফ্যামিলি আমার বেকারদের মধ্যে পড়বে, আমি পড়বো, পাশাপাশি অনেকে আমার উপর ডিপেন্স করে চলাফেরা করে। যখন আমার গার্মেন্টসের চাকরিটা না থাকবে বা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তখন দেখা গেল যে আমাদের ফ্যামিলি সমস্যা হবে, আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে, সকলেরই চাপ। এর জন্য কি চান এই মুহূর্তে আন্দোলনগুলো করা দরকার কি না, করা দরকার না, কারণ দেখা গেলো আন্দোলন করলে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, কাজের পরিবেশ নষ্ট হয়ে গেলো। ওই ক্ষেত্রে দেখা গেলো সবাই সমন্বয় করে দেখা গেলো এরকম যদি কারো কোনো কিছু ছাওয়া থাকে তাহলে গেলে সবাই মিলে একসাথে বসলো, বৈঠক বৈশা যদি কোনো কিছু ছাওয়া থাকে ওয়ার্কাররা তাদের চাইলো। কারণ আমাদের ফ্যাক্টরি যদি একটা বন্ধ হয়ে যায়, আর একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে একটা মালিকের ক্ষতি না, আমাদের দেশের ক্ষতি, আমাদের ওয়ার্কার সকলের ক্ষতি। সেক্ষেত্রে আমাদের যদি কারো ছাওয়া থাকে সেক্ষেত্রে সকলের বৈশা যার কাছে চাওয়া উচিত তার কাছে চাওয়া উচিত, ফ্যাক্টরিতে আন্দোলন করে ফ্যাক্টরি না বন্ধ হওয়াটাই বেটার। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আন্দোলন করলে আমাদের ক্ষতি, আমাদের মালিকের শিটমেন্ট পিছিয়ে যাবে, আমাদের বেতন পাইতে সমস্যা, আমাদের সব কিছু সমস্যা, আমাদের খাওয়া দাওয়ার সমস্যা, পরিবারের সব কিছু সমস্যা হবে। এই মুহূর্তে আপনারা কি চান আন্দোলনগুলোকে হোক পরে বললেও পারবে তারা? জি না, আমাদের আন্দোলনের এখন কোনো দরকার নাই, আমরা আন্দোলন চাই না, আমরা সুস্থভাবে চলতে চাই, সুস্থভাবে আমরা গার্মেন্টস করতে চাই, আমরা কাজ করতে চাই সুস্থভাবে। মূলত আমাদের অধিকাংশ আয় হচ্ছে বর্তমানে গার্মেন্টস সেক্টর থেকে, আর গার্মেন্টসের উপরেই বেশিরভাগ নির্ভর করতেছি আমরা। গার্মেন্টস দিয়েই আমাদের দেশ, মুষ্টিমেয় লোকজন গার্মেন্টসে জব করতেছে। তো গার্মেন্টস টিকে থাকলে দেশ বাঁচবে, গার্মেন্টস টিকে থাকলে আমরা বাঁচবো, আমাদের পরিবার বাঁচবে। গার্মেন্টস যদি টিকাইতে হয়, গার্মেন্টসকে বিশ্ব বাজারে রাখতে হয়, তো আমাদের এখন আমরা সবাই মনে করি যে আমাদের এখন আন্দোলন থেকে বিরত থাকা উচিত, আন্দোলন সাপোর্টটা না করাই ভালো। বর্তমানে খুব গার্মেন্টস আন্দোলন হচ্ছে, আন্দোলন করা ঠিক না, কারণ গার্মেন্টস বন্ধ হয়ে গেলে আমাদের কোম্পানি ক্ষতি হবে, আমাদের কোম্পানি ক্ষতি মানে আমাদের ক্ষতি। এদের আন্দোলন করা ঠিক না, আমরা সবাই কাজে যোগদান করব এবং কাজটা সঠিক মতো করব। আন্দোলন অবশ্যই একটা পয়েন্টে যে সবাই বসে এটাকে ঠিক করা যায়, এবং একদিনে যেমন আন্দোলন হয় না, একদিনে সলিউশন চাওয়াটাও আমি মনে করি যে এটা একটু সময়ের ব্যাপার। কিন্তু যদি আমাদের সাইড থেকে চিন্তা করি, সেটা হচ্ছে আমরা এই আন্দোলনের জন্য যেভাবে শিপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, শিপমেন্ট বন্ধ হয়ে যাওয়া মানে আমার ডলার আর আসছে না, এবং এরপরে যে আমাদের যে ইমেজটা, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের যে ইমেজটা বাইরের বায়ারদের কাছে, সেটা খুবই নেগেটিভ হয়ে যাচ্ছে, দিন দিন নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা কিছুই সময় মতো দিতে পারছি না, আমরা আমাদের কমিটমেন্ট ঠিক রাখতে পারছি না। সেখান থেকে পরের বার যখন অর্ডারগুলো আসছে, প্রথমেই হয়তো ক্যান্সেল হয়ে যাচ্ছে না, কিন্তু কমে যাচ্ছে, এবং কমে যাওয়া মানেই আমাদের দেশ হিসেবে আমাদের লস। ন্যাশনালভাবে আমরা এই ক্রাইসিসটা ফেস করতে যাব। যেভাবে আন্দোলনগুলো হচ্ছে, খুবই প্রত্যেক দিনই কিছু না কোনো আন্দোলন থাকছে গার্মেন্টস শ্রমিকদের।